এবারের পুজোয় কোনোভাবেই ত্রাণ চান না, তার বদলে নিজেদের জীবন যন্ত্রণার হাত থেকে বাঁচতে কংক্রিটের নদী বাঁধ চান। আর সেই দাবিতে আন্দোলনে নামলেন সুন্দরবনবাসী। ইছামতি ও কালিন্দী নদীর বাঁধ তৈরি হয়েছে মাটি দিয়ে, ফলে নদী ফুলে ফেপে উঠলে কিংবা আমফান, আয়লা, ফণীর মতো প্রাকৃতিক বিপর্যয় আসলে একাধিক নদী বাঁধ ভেঙে বসতি অঞ্চল বিরাট জলমগ্ন হয়ে যায়। অন্যদিকে ফসল নষ্ট হওয়ার পাশাপাশি জনজীবন বিপর্যস্ত হয়ে ওঠে সুন্দরবনবাসীদের, যা নিয়ে দুঃসহ যন্ত্রণা বাড়িয়ে দেয় তাদের। ফলে সেসবের কঠিন ও ভয়ঙ্কর পরিস্থিতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য রবিবার সকালে সুন্দরবন নদী বাঁধ ও জীবিকা রক্ষা কমিটির ডাকে উত্তর ও দক্ষিণ 24 পরগনার সাগর থেকে ইছামতি পর্যন্ত মাটির নদী বাঁধের উপর দাঁড়িয়ে আন্দোলন শুরু করলেন সুন্দরবনের ভুক্তভোগী মানুষজন। আয়লা, আমফান, ইয়াস, বুলবুলের মতো ঘূর্ণিঝড় এলেই সুন্দরবনের উপর আছড়ে পড়ে, যার ফলে ওইসব ঘূর্ণিঝড়ের দাপটে তছনছ হয়ে যায় একের পর এক বাড়িঘর। এছাড়াও নদী বাঁধ ভেঙে প্লাবিত হয় বিভিন্ন গ্রাম, নষ্ট হয়ে যায় পুকুরের মাছ থেকে শুরু করে বিঘাকে বিঘা জমির ফসল, জলমগ্ন হয়ে যায় বাড়িঘর, যার ফলে জলের তলায় চলে যায় মাথা গোঁজার ঘর, চাষের জমি। এমন পরিস্থিতিতে বারে বারে সুন্দরবনের মানুষজন কংক্রিটের নদী বাঁধের দাবি জানিয়ে আন্দোলনের পথে পা রেখেছেন। ফলে তারা সেই সব দাবির প্রসঙ্গে পোস্টার লিখে মাটির নদী বাঁধের ওপর দিয়ে প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করছেন দেয়ালে পিঠ থেকে যাওয়ায়। সুন্দরবনবাসীদের একটা বড় অংশই নদী তীরবর্তী এলাকায় থাকেন, যার ফলে তাদের দুর্ভোগের জন্য শেষ নেই। তাই তারা কংক্রিটের নদী বাঁধের দাবি করেছেন। এর আগেও আমফানের পরও সুন্দরবনের একাধিক জায়গার মানুষ মাটির তৈরি নদী বাঁধের ওপর দাঁড়িয়ে পাকা বাঁধের দাবি জানিয়েছিলেন আন্দোলনের হাত ধরে। এবার তো পুজো বলা যায় শুরু হয়েই গিয়েছে, সেজন্য বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মানুষদের পুজোর জন্য নতুন নতুন জামাকাপড় ও ত্রাণ সামগ্রী তুলে দেওয়ার কাজ শুরু করে দিয়েছে। এমন পরিস্থিতিতে আরও একবার সুন্দরবন নদী বাঁধ ও জীবন জীবিকা রক্ষা কমিটি ডাক দিয়েছে, ত্রাণ নয়, চাই পাকাপোক্ত নদী বাঁধ। সকলেই জানেন সুন্দরবনের কালিন্দী নদীর বাঁধেও সমস্যা দেখা দিয়েছে ওই সুন্দরবন এলাকায়। সে সময় ওই নদী বাঁধ পরিদর্শনে গিয়েছিলেন বিডিও। জল কাদায় পা পিছলে পা ভাঙার উপক্রম হয়েছিল তার। খারাপ আবহাওয়ার জন্য কালিন্দী নদীর বাঁধের কয়েকশো ফুট এলাকা ইতিমধ্যে ধসে গিয়েছে, তার উপরে দীর্ঘদিন ধরে বৃষ্টিতে মাটি নরম হয়ে রয়েছে। নদী বাঁধের অবস্থা খুবই দুর্বল, এদিকে সামনের দিন তাদের কঠিন হয়ে আসছে। সেসব ভেবেই ভয়ে যেন গোটা সুন্দরবনের মানুষ বিপর্যস্ত অবস্থার মধ্যে পড়ে আছে। প্রসঙ্গত উল্লেখ্য, আয়লার প্রকোপে 2009 সালে 1400 কিলোমিটার নদী বাঁধের বিরাট ক্ষতি হয়েছিল। সেজন্য ওই নদী বাঁধ তৈরির ব্যাপারে কেন্দ্রীয় সরকার বরাদ্দ করেছিল 5032 কোটি টাকা। এরপর 2011 সালে রাজ্যে সরকারের পালাবদল হলে নতুন বাঁধ নির্মাণের উদ্যোগ দেখালেও ধীরে ধীরে ওই কাজ গতি হারায়। ফলে আজ পর্যন্ত বাঁধের কোনো কাজ না হওয়ায় বাধ্য হয়ে আন্দোলনের পথ বেছে নিলেন তারা। এমনিতেই সুন্দরবনের পরিস্থিতি কঠিন হয়ে আছে, এই মুহূর্তে তারা পাকা বাঁধ দাবি করেছেন। তাছাড়া সামনে তো শীতের মরশুম আসছে, বাঁধ তৈরির ক্ষেত্রে উত্তম সময়। তাহলে কোনোভাবেই সামনের বর্ষায় তাদের আর বুক কেঁপে উঠবে না এবং সেই সাথে তাদের জমির ফসলও নষ্ট হবে না। আবার তাদের বাড়িঘরেও বিস্তর জল প্রবেশ করবে না বলেই মনে করছেন তারা। এখন সেই সময়টা কবে আসবে তা নিয়ে উদ্বিগ্ন হয়ে উঠেছেন সুন্দরবনের মানুষজন। এই সুন্দরবন এলাকায়, উপকূল এলাকায় অবিলম্বে কংক্রিটের স্থায়ী নদীবাঁধ করতে হবে, শুকা মরশুমে করতে হবে এবং ত্রাণ চাই না, স্থায়ী কংক্রিটের নদীবাঁধ চাই। হাজার হাজার বিঘা জমি যে নদীগর্ভে চলে গেছে তার উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে।